প্রশ্ন এসেছে, দুধ পানকারী শিশুদের পেশাব কি পাক? এবং সাথে সিমিলার একটি প্রশ্ন, শিশুদের প্রস্রাবে কাপড় নাপাক হবে কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সন্তানদের জন্য, মা বোনদের জন্য, অথবা যাদের কোলে শিশু পেশাব করে দেয়। এখানে আসলে শুরুতেই যে কথাটা বলে রাখি, পেশাব বলতেই নাপাক, তবে কম আর বেশি একটু আছে। এই বিষয়ে আমরা যদি একটু জানি তাহলে আমাদের একটা হাদিস শরীফের, বুখারী মুসলিম শরীফে, ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফে আমরা পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী একটা বাচ্চা নিয়ে আসলো, দুধ পানকারী একটা বাচ্চা নিয়ে আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে বাচ্চাটা প্রস্রাব করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এই প্রস্রাবের জায়গায় একটু পানির ছিটা দিয়ে দিলেন। আ তো এখান থেকে বোঝা গেল যে আমরা যেটা পাই, মুহাদ্দিসিনে কেরাম যেটা বলেছেন এবং ফকিহগণ যেটা বলেছেন, যে যদি ছেলে শিশুর প্রস্রাব হয় তাহলে পানি ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আর যদি মেয়ে শিশুর আ প্রস্রাব হয় তাহলে একদম পানি দিয়ে ধুতে হবে। ছেলে শিশুর যদি ৬ মাস পর্যন্ত, যারা শুধু খালি দুধ পান করে, মায়ের বুকের দুধ পান করে, তাদের ক্ষেত্রে শুধু পানি ছিটিয়ে দিতে হবে। আর অন্য কিছু খাইলে পানি ছিটিয়ে দিলে হবে না, ধুইতে হবে। আর মেয়ে শিশুর এটা জন্ম থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত সে যাই খাক না কেন, এটা ধুইতে হবে ভালো করে। ধুয়ে পরিষ্কার করতে হবে। ফাতোয়া দারুল উলুমে যেটা বলেছে, এটা হলো পেশাব বলতেই নাপাক, যেটাই হোক এটা এটাকে ধুয়ে নিতে হবে। হ্যাঁ, এটা অনেকেই বলেছেন। তো ২ টা মতামত পেলাম। ছেলে শিশু হলে পানি ছিটিয়ে দিলে হবে। আর মেয়ে শিশু হলে ধুইতে হবে। এর মানে হলো আমাদের যেটা করতে হবে, এটা করা উচিত। এটা হলো আমাদের কাপড়টাই পরিবর্তন করে অথবা ধুয়ে নেয়াটাই সবচেয়ে উত্তম। ৬ মাস পর্যন্ত ছেলে শিশু যদি প্রস্রাব করে তাহলে পানি ছিটিয়ে দিলেই হবে। আর মেয়ে শিশু হলে একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। তাতে কোনো সমস্যা নেই। এটা পুরো শরীর বা সবকিছু নাপাক হয়ে যায় না। নিশ্চয়ই